নমস্কার, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমার প্রিয় একটি পিঠের রেসিপি, চুষি পিঠে। তো চলুন, তার জন্য নিয়ে নিলাম একটা কড়াইতে 1 কাপ মতো জল, একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে সেই জলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়ো, দিয়ে ভালো করে জলের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন চালের গুঁড়োটা একটু জলজলে বা ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গেছে। তখন কড়াই থেকে নামিয়ে একটি থালায় নিয়ে নেব। থালায় নামিয়ে নিয়ে এটাকে ভালো করে ঢেকে রাখব। মিনিট 5 ঢাকা দেওয়ার পরে ঢাকাটাকে খুলে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে সুন্দর করে মেখে নেব। মাখাটা ভালো হলে আমাদের পিঠেটা কাটতেও সুবিধা হবে। দেখুন আমার মাখা হয়ে গেছে, এটাকে আবার একটু ঢেকে রেখে দেবো। মিনিট 5-10 পরে ঢাকাটা খুলে নিয়ে একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে আবারও একটু ঠেসে ঠেসে মেখে নেব। এবার এটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কেটে বাকি আটাটাকে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমরা যেটা রুটি করি সেই চাটুই আমি নিয়েছি। সেই চাটুর উপরে ওই লেচিটাকে হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে সরু দড়ির আকারে তৈরি করে নেব। দেখুন আমি যেভাবে করছি। হাতটা একটু চালের গুঁড়োতে লাগিয়ে নেবেন বা উপর দিয়ে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইভাবে ডলে ডলে সরু দড়ির আকারে তৈরি করে নিতে হবে। কয়েকটা লম্বা লম্বা দড়ির আকারে একবারে অনেকগুলো তৈরি করে নেব। এবার সেই দড়িগুলো থেকে ছোট ছোট ছিঁড়ে নিয়ে হাত দিয়ে ডলে ডলে দেখুন এরকম ছোট্ট ছোট্ট তৈরি করব। এইভাবে একটুখানি ছিঁড়ে নেব, নিয়ে সেটাকে পাটায় রেখে হাত দিয়ে একবার সামনের দিকে একবার পেছন দিকে ডললেই তৈরি হয়ে যাবে। দেখুন আমি করে নিয়েছি, আপনারাও চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। দেখুন আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আমার সবটা তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝুরঝুরে ছোট্ট ছোট্ট তৈরি করেছি, দারুণ হয়েছে। আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, সেখান থেকে আমার 2 কাপ চুষি তৈরি হয়েছে। দেখুন আমি থালায় ঢেলে নিলাম, দারুণ হয়েছে। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার মতো দুধ। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। 15-20 মিনিট জাল দেওয়ার পরে এই দুধের থেকে আমি 2-3 হাতা দুধ অন্য একটা বাটিতে তুলে নেব। কুড়ি 25 মিনিট ফোটার পরে দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ওই তুলে রাখা দুধের বাটিতে 4 চামচ মতন গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েই ওই দুধের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 কাপ খেজুর গুড়। আহা, খেজুর গুড়টা দিলে এই পিঠের স্বাদ যেন 4 গুণ বেড়ে যায়। গুড়টা দেওয়ার সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি 2টো তেজপাতা দেব। তেজপাতা দুটোকে আমি একটু আগুনে সেঁকে নেব। এইভাবে আগুনে সেঁকে নিলে দেখবেন রঙটাও পাল্টে যাচ্ছে আর গন্ধটাও খুব সুন্দর হয়। এভাবে সেঁকে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আরেকবার মিশিয়ে নেব। সুন্দর ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে সেই তৈরি করে রাখা চুষিগুলো দেব।
লুচিটা দেওয়ার পরেও ফুটে উঠেছে সুন্দর। এবার হাতা দিয়ে আমি আলতো করে নেড়ে দেবো, বেশি জোরে নাড়াতে যাবেন না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। পিঠেটা দেওয়ার পরে দেখুন ওর কালারটা এরকম হবে। এই পিঠেগুলো যখন জলজলে হয়ে যাবে বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন বুঝবেন আপনাদের পিঠেটা তৈরি হয়ে গেছে। ওইদিকে ফুটছে, আমি অন্যদিকে একটা বাটিতে 1 চামচ চালের গুঁড়ো 2 চামচ মতন জল দিয়ে গুলে নিয়ে ওই পিঠের মধ্যে দিয়ে দেবো। এতে কী হবে, দুধের যে টেলটেলে ভাবটা সেটা কেটে গিয়ে আলাদাই একরকম টেস্ট আনবে। দেখুন পিঠেগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, বেশ গাঢ়ও হয়েছে। এবার আমি মিষ্টিটা চেখে দেখব। হ্যাঁ, সব ঠিকই আছে, আর লাগবে না। এবার আমি নামিয়ে নেব। ফ্লেমটাকে অফ করে দিয়েছি। কি দারুণ যে খেতে হয়, আপনারা করে একবার খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এত সুন্দর খেতে হয়েছিল, আপনাদের কি বলবো। আপনারাও বানাবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে।